নবজাতকের মৃত্যুর 24 ঘন্টা পরেও দাফন করতে পারেনি এই গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি এলাকার একটি পরিবার। এই নবজাতক মৃত্যুর পর কবরকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে পুরাতন পারিবারিক কবরস্থানে। এই শিশুকে কিছুক্ষণ পূর্বে পুলিশের সহযোগিতায় দাফন কাজ সম্পন্ন হয়েছে। তার শেষ যে কবর সেটি কবরস্থানে দাফন করা হয়েছে। আমরা এখানে শুনতে পেরেছি, জানতে পেরেছি যে পুরাতন কবরস্থানে শিশুকে কবর দেওয়ার জন্য কবর খনন করা হলে একই বংশের প্রতিবেশী লোক কবরস্থানে গিয়ে এলোপাথারি হামলা চালায়। এই ঘটনায় স্বামী স্ত্রী দুইজন গুরুতর আহত হয়েছে। তারা এই মুহূর্তে হসপিটাল ভর্তি আছে, চিকিৎসাধীন আছে এবং এই ঘটনায় তাদের এক সন্তান গুরুতর আহত হয়েছে। সে চিকিৎসা শেষে এখন বাসায় আছে। কি হয়েছিল ঘটনাটা বলেন তো? ঘটনা হয়েছিল কবর খোঁড়াকে কেন্দ্র করে। যখন কবর খুঁড়তেছিল তখন এই অপরপক্ষের মানুষজন এসে তারা এলোপাথারি মারা শুরু করে, এই বলে যে এই জমি তাদের, এই জমিতে তারা কবর দিতে পারবে না, কিন্তু এই জমির কোনো লিগাল কাগজপত্র তারা আমাদের শো করতে পারছে না। তার উপর আমাদের প্রতিনিয়ত মারার হুমকি দিতে এসে যখন বাড়ির সামনে চলে আসে তখন তারা আবার এলোপাথারিভাবে মারে। এতে আমার ফুপাকে বাঁচাতে গিয়ে আমার এক ভাই আহত হয়। তারপর তারা এক পর্যায়ে যখন আমি দেখতেছি আমার মাকে তারা মারতেছে, আমি যখন তাদের সরাইতে যাই তখন তারা আমাদেরকে টান দিয়ে নিয়ে আমার হাতের একটা নখ উপড়ে ফেলে অ্যান্ড অমানুষের মতো এই খামচিগুলো দেয়। আচ্ছা, আপনি বলেন তো কি হয়েছিল? ঘটনা হচ্ছে সন্ধ্যার দিকে আমি ফোন পাই যে তাদেরকে সবাই নাকি মারছে। দোকান করে পাঠাচ্ছে বাজারে, দোকান বন্ধ করে সাথে সাথে ঘটনাস্থলে আসার পথেই দেখি ওরা সিএনজিতে বাইরে যেতেছে। আমি 4 জন পোলাপান নিয়ে আসছি দেখার জন্য যে আমার শ্বশুরকে এরকমভাবে নির্যাতন করছে। আমার মাথা ঠিক নাই। আসার পথে রাস্তা দিয়ে ওরা সিএনজিতে যেতেছে। আমরা 3 মোটরসাইকেল ক্রস করার সময় ওদের সিএনজির সাথে একটু বাজার পরে ওরা সিএনজি থেকে 5 জন লোক বের হয়েছে। সিএনজির 5 জন থাকে, আমার ধরছে। ধরার পরে লোক দেখি 20 জন হয়ে গেছে। 10টা কয়েক বছর আমার এই জায়গায় খাঁচা লাগে। তারপর আর সাথে 2 জন ছিল, ওদেরও আঘাত হয়েছে, ওরা বাড়িতে চলে গেছে। মানে আপনি আসতেছেন এরকম পথ আপনাকে রাস্তায় আপনাকে এই ঘটনায় আসলে একাধিক মানুষ আহত হয়েছে। ছোট্ট একটি তুচ্ছ ঘটনায় এটি কোনো নতুন কবরস্থান না, এটি একেবারে পুরাতন একটি কবরস্থান। ওইখানে কবর দেওয়ার সময় আসলে এই ঘটনা ঘটে। আপনিও তো মারধরের শিকার হয়েছেন। কি হয়েছিল ঘটনাটা বলেন তো? আপনার যে কেন মারধরের শিকার হলেন? আপনি তো কবর খননে গেছিলেন, কবর খুনতে গেছিলাম। যাওয়ার পরেই তো আমার পরে যে 4-5 জন যে আমার কারা তারা নাম কি? ইন্নস চাচা, উজ্জ্বল, আজ্জলের মা, রাব্বি, আইনাল হক পরে আসছে। আপনি বলেন তো, আপনি তো কবর খনন করতেছিলেন, বাস কাটতেছিলেন, পরে কি হয়েছিল একটু ক্লোজ করুন। বাস কাটতেছি, পরে দেখি যে তারা যাইয়া কিলাকিলি শুরু করে। কারা আপনি চোখে দেখছেন কাদেরকে? দেখছি আইজল, উজ্জ্বলের দাদা ইন্নস। পরে ওই 3 জন গেছে। পরে আপনাকে কি মারধর করছে? না, মারে না। আপনি ফেরানোর চেষ্টা? আমি ফেরাইছি। ফেরানির পরে কোনো কন্ট্রোল না রাখানে পরে ওরা তো মাছ খাইছেই। পরে 2টাকে আমি নই করছি এই পক্ষে, 2টা যাই না। পরে এনু নইছি, এবার এনু দেখি তারা আমার হয়ে যাবো। এনু মারামারি ফিরে বেরিয়ে দাও, ফিরে চলে কন্ট্রোল রাখা হয় না কিন্তু। পরে দেখি ওরা নই গেছে ভিতরে। পরে ভিতরে নেওয়ার পরে ওনারা দেখেছি ভিতরে। গতকাল আসলে কবর দেওয়ার কথা থাকলেও এই কবরটি দিতে পারেনি এই প্রতিবেশীদের অত্যাচারে, মারধরের কারণে। তারা পুলিশি সহযোগিতা অবশেষে থানায় অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থলে এসে আজ এই কিছুক্ষণ পূর্বে প্রায় 10টার দিকে, সকাল 10টার দিকে দাফন কাজ সম্পূর্ণ হয়েছে। এই লাশটি, নবজাতকের লাশটি অর্ধেক আসলে পচনশীল হয়ে গেছে। এই ধরনের ঘটনা আর কখনোই সমাজে না হোক এমনটা প্রত্যাশা এলাকাবাসীর। এস এম জহিরুল ইসলাম, গাজীপুর।